চোখের সামনে টাকা, বিশ্বাস করতেই সর্বস্ব খোয়ালেন গৃহবধূ। হঠাৎ সামনে এলো মোটা টাকার বান্ডিল, বলা হলো এই নিন ৭২,০০০ টাকা। বিশ্বাস করে নিয়েও ছিলেন গৃহবধূ, কিন্তু কয়েক মিনিট পরেই বদলে গেল সবকিছু। যে বান্ডিল হাতে তুলে দেওয়া হয়েছিল সেটাই হয়ে উঠল সর্বনাশের কারণ। এক মুহূর্তে বিশ্বাসের চোখের সামনেই গায়েব হয়ে গেল সোনার গহনা, আর থেকেই গেল শুধুই প্রতারণার যন্ত্রণা। হরিণঘাটার হাপানিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা তারক দাসী মাঝি হাবড়ায় এসে প্রতারণার শিকার হন। জানা গিয়েছে দুপুরে হাপানিয়া বাজার থেকে অটো ধরে তিনি হাবড়া বাজার আসেন এবং ট্রেন ধরার উদ্দেশ্যে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় স্টেশন সংলগ্ন এলাকায় দুই অপরিচিত যুবক তার সঙ্গে কথা বলে। অভিযোগ, তারা টাকার বান্ডিল দেখিয়ে প্রলোভন দেয়। কানের সোনার দুলের বদলে দেওয়া হবে ৭২,০০০ টাকা। বিশ্বাস করিয়ে তাকে হাবড়ার তবলাপট্টি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রতারকদের কথায় বিশ্বাস করে গৃহবধূ নিজের সোনার কানের দুল খুলে তাদের হাতে দেন। বদলে তিনি পান একটি টাকার বান্ডিল। কিছুক্ষণ পরই দুই যুবক সেখান থেকে চম্পট দেয়। সন্দেহ হওয়ায় বান্ডিল খুলে দেখেন ওপরে একটি ১০০ টাকার নোট, নিচে সবই খবরের কাগজ। প্রতারণার বিষয়টি বুঝে সঙ্গে সঙ্গেই হাবড়া থানায় খবর দেওয়া হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। সতর্ক থাকুন, অচেনা প্রলোভনে পা দেবেন না। পোস্টটি শেয়ার করুন, অন্যদের সাবধান করুন। হ্যাঁ, ওটাই তো শেষ সম্বল আমার। কানের দুটোই আমার দিয়েছিল আমার মা অনেক কষ্ট করে। ৩০ বছর আগে বিয়ে হয়েছে, ৩০ বছর আগেই দেওয়া। আমি হচ্ছে নগরপুর থেকে, তারপর হাবড়া স্টেশনে এসেছিলাম। স্টেশনে এসে একজনা বলছে যে এইটা আমি জমা দেবো, আমার জমা দেওয়া অফিসটা কোথায় আমার একটু বলে দাও। কি জমা দেবে? কি একটা পেয়েছে তাই। তারা পাশের লোক বলে কি ওটাই টাকা আছে, ওটাই টাকা আছে। সাইডে সেই লোকটা চলে গেলো, টাকা আছে। তো ওই লোকটার কাছে দেখি নে ওই টাকার বান্ডেলটা নিল, নিয়ে বলছে আমি চিনি, চলো আমরা জমা দিয়ে আসি বলি আমার ব্যাগের মধ্যে ঢুকাই দিয়েছে। আর উনি সে ব্যাগটা নিল। আপনার ব্যাগটা নিল? হ্যাঁ, আমার ব্যাগটাই নিয়েছে আমার কাছ থেকে। তারপরে এই দিক থেকে এসি তা বলছে তোর ব্যাগের মধ্যে টাকা আছে, তা তুমি তো সাইডে যাচ্ছ, তা তোমার কানের দুল দুটো দাও আমার কাছে। তারপর আপনি কানের দুল কি করলেন? আর কানের দুল দুটো খুললাম। কেন কানের দুল দিতে গেলেন কেন? বললো এর মধ্যে টাকা আছে, তুমি ওই সাইডে নিয়ে যাও, নাই লোকজন জানতে পারলে তো তোমারও ধরবে। কানের দুল বলছে কানের দুল রেখে যাও, নাই তোমার কী প্রমাণ আছে তুমি যে টাকার ব্যাগটা নিয়ে সাইডে যাচ্ছ, তুমি যদি না দাও। কানের দুল দিয়েছি দুটো। কত টাকা ছিল? কত টাকা উনি বলে যে ৭২,০০০ টাকা আছে। এবার বলছে সাইডে যাও, তোমার কানের দুল দুটো রেখে যাও, নাই তুমি যদি সাইডে গিয়ে চলে যাও কোথাও। সোনার দুল ৪ আনা সোনা। যাচ্ছিলাম বিড়া কার বাড়িতে? বেড়াতে যাচ্ছিলাম আমার দিদির বাড়িতে। তার মধ্যে তো আমি বলছি তাই তো দেখি তো আবার কানের দুল দুটো নেই, আমার ব্যাগের মধ্যে হাত দিয়েছে। তার হচ্ছে ব্যাগের মধ্যে থুইছে কানের দুল দুটো, দেখি তো তাহলে কানের দুল দুটো পড়ি। আমার গেদে কানের দুলও নেই, আর টাকার বান্ডেলে দেখি কি ওইসব কাগজ। কিসের কাগজ? খবরের কাগজ। আমি তারপর আমি দেখি তাই তো হালকা, কেন টাকা তো এরকম হয় না, টিপ দিলে নরম হয়ে যায় না। তো টাকার বান্ডেল থাকে তো শক্ত, তো নরম হয়ে যাচ্ছে কেন, এরকম দলা হয়ে যাচ্ছে কেন, টাকা তো কোনদিন শক্ত। তাদের কি চেনেন? না, তারা একটু একটু মানে বাংলা একটু কম, তারা মানে টানে টানে কথা বলছিল দুজন। না, বুঝতে পারিনি। আমি তো এরকম বুঝতে ওইসব লাইন করি না, তাও একটু সাদাসিধেই মানুষ, সব সত্যি কথাটাই বলি। এখন তো অনেক এতক্ষণের ভয়তে তো এখন তো হয়ে যাচ্ছে। আমার পেট্রোল পাম্পের সামনে আমার স্টেশনতে ওই গলিতে নিয়ে এসেছে। আমার ব্যাগ তো নিয়ে এসে আগে তো ওই দুটো লোকে ধরে নিয়ে আসতে বলছে ওই ২ নম্বর মানে স্টেশনে ১ নম্বর থেকে পার হয়ে যখন ওই সাইডে যাচ্ছে তখন দেখি ওই লোকটা আমার সাথে সাথে পার হয়ে যাচ্ছে। কানের দুল দুটো, কানের দুল পড়া ছিল আমার। এসে ওই বলছে ওই টাকার বান্ডেলটা দিচ্ছে, এসে বলছে কি এই টাকাটা পাইছি অফিসে জমা দেবো, তো চেনো? তা হচ্ছে না তো চিনি না। পাশের ওই লোকটা বলছে কি হচ্ছে আমি চিনি, তা চলো দিদি তুমি আর আমরা যাই। এবার টাকাটা দিয়েছে, ওই লোকটা নিয়ে নেছে, আমার কাছে দেয়নি, ওই লোক নেছে। বলছে চলো তুমিও চলো বলি আমার এইখানে নিয়ে এসছে যে হ্যাঁ গলির মধ্যে মানে রাস্তার ধারে এনি। তা এখন বলছে কি যে তাহলে ওই জমা দিয়ে দেবো, তাহলে দাঁড়াও। এবার সেই লোক যে পেয়েছে সেই লোকটা এসে দুজন আসছে, এসে এবার আমার ব্যাগের মধ্যে ওইটা দিয়ে দিয়েছে,
দিয়ে দেয়। তাই এবার বলছে কি আজ জোরে কথা বলে না, লোকজন জানাজানি হয়ে যাবে, অনেক টাকার কেস, এতে অনেক টাকা বলি রেখে দিয়েছে। আমার ওই যা কাপড় চোরের মধ্যেই ঢুকাই দিয়েছে। এবার বলছে তোমারও ব্যাগে টাকা আছে, লোকে তখন জোরে চিল্লাচিল্লি করলে লোকে জানবে, তুমি হচ্ছে আমার কানে দুলডুলো দাও, তোমার ব্যাগে টাকা নেই, তুমি সাইড হও না, লোক এখানে লোকজন জমি যাবে, এই দুজন লোক ওখানে জমি যাবে, তা তুমি সাইডে যাও। সেই লোকটা ক্যাচাল করছে আমার তাহলে টাকা দাও, ওই ব্যান্ডেলটা আমার দাও, ওই ব্যান্ডেলটা আমার দাও, কি আছে দেখাও, কি আছে দেখাও, যে পেয়েছে। কিন্তু ওরাই দুজনেই শয়তানি, তো আমি তো জানিনি। তো যে পেয়েছে তা ওই রকম করছে, করতে করতে তারপরে কি করলো, বলছে তুমি সাইড হও, আমি এই লোকটা সাইড করে আসছি বলি কানে দুটো দুটো দাও, কানে 4 আনা সোনা রিং এরকম দাম হবে তো এখন একটা সময় নিজে বোকা বানাই নেবে, তো আমি তো অত তো জানি না। কত হাজার টাকার কথা বলেছিল? ওতে 72,000 টাকা খালি খবরের কাগজ। পরে দেখলাম খবরের কাগজ, আমার একটুখানি ছাইডে যেতে বলেছে, গিয়ে দেখি এসে দেখি আর নেই। একদমই না, মানে প্রতারণা অনেক রকম শুনেছি, কিন্তু এই রকমভাবে প্রতারণা মানে আমাদের একদম মানে পাশেই ঘটে গেল। যে টাকা সাইজের খবরের কাগজ কেটে সুন্দর করে গুছিয়ে উপরে একটা 100 টাকার নোট দিয়ে, মানে একটাই 100 টাকা, উপরে একটা 100 টাকার নোট, সেই নোটটাকে দেখিয়ে তিনি বাকি সব খবরের কাগজের বান্ডিল পাট পাট করে কেটে সেই টাকা সাইজের কেটে সেই মহিলার থেকে প্রতারণা করেছে। কানের দুল নিয়েছে। শেষে আমরা এই পাশের দোকানদাররা, ব্যবসায়ীরা, তার মুখে একটা সেই দুশ্চিন্তার ভাব আমরা দেখতে পাই, চোখের জল দেখতে পাই। সেইভাবেই তাকে আমরা থানায় খবর দেওয়া হয়, থানা থেকে লোকজন এসে, থানার আধিকারিকরা এসে তাকে নিয়ে যায় এবং সেই মতো পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়। সিসি ক্যামেরা ধরাও পড়েছে।